আজ আমি ধাবায় পাঞ্জাবি আলুর পরোটা যেভাবে হয় সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। এই পরোটা টক দই, আচার, মেথি আলু সবজির সাথে দেওয়া হয়ে থাকে। এছাড়া আমিষ জাতীয় যে কোনো রেসিপির সাথে এটা খুব ভালো লাগে। তাহলে চটপট শুরু করি, দেখে নিন একবার রেসিপিটা। এখানে আমি একটা বাটির মধ্যে ছোট বাটির 1 বাটি আটা নিয়ে নিলাম, ওই একই বাটি মেপে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে সামান্য একটু নুন স্বাদ মতো দিয়ে দিলাম, আর একটু জোয়ান, এখানে 1 টিস্পুন জোয়ান আছে, হাতে এরকম ক্রাশ করে তারপর এর মধ্যে দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব আগে। তারপর এর মধ্যে একটু তেল দেবো, 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মেখে নেব ভালো করে। এখানে আমি আটা ময়দা দুটোই সমান সমানভাবে নিলাম। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা, খুব নরমও হবে না খুব শক্ত হবে না, এরকম একটা ডো আমি বানিয়ে নেব। ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে আবারও একটু তেল হাতে করে নিয়ে ডোয়ের উপর দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এভাবে করলে পরোটাটা খেতে খুবই ভালো হয়। এবার চাপা দিয়ে এটা রেস্টে রেখে দেবো, ততক্ষণে আমি পুর তৈরি করতে গেলাম। এবারে একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, টুকরো করে কেটে নিয়েছি, এটাকে ভালো করে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে নিলে যখন পরোটার মধ্যে আমরা পুর দিয়ে বেলতে নেব তখন কিন্তু আর পরোটা ছিঁড়ে যাবে না, বেলাটা খুব ভালো হবে, স্মুথলি হবে। আলুগুলো আমার ঘষা হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে নিলাম একটু, 1 টেবিল স্পুন মতো, আর বাটার। যদি পুরোটা বাটারে করেন সেটাও ভালো হয় খেতে। আর একটা ছোট থেকে একটু বড় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে কেটে নিয়েছি, সেটাকে ভেজে নেব। এটা লাল লাল করে ভাজা হবে না, 30 সেকেন্ড মতো ভেজে আমি এখানে 4টে রসুন কোয়া আর 4টে লঙ্কা কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ঝালটা যে যা আন্দাজ মতো দেবেন। আর এখানে 1/2 টেবিল স্পুন আদা একটু ঘষে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। যখন গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। এবার গ্যাস অফ করে আমি কড়াই থেকে এটাকে নামিয়ে নিচ্ছি, যে আলুটা ঘষে রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে রোস্টেড কসুরি মেথি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, ধনেপাতা কুচি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আমচুর পাউডার 1/2 টেবিল স্পুন, আর 1/2 টেবিল স্পুন ভাজা মশলা দিলাম, এটা পরে আমি বলছি। সামান্য নুন দিলাম স্বাদ মতো, দিয়ে এবার খুব ভালো করে এটাকে সমস্ত উপকরণ একসঙ্গে নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভাজা মশলার মধ্যে আমি ধনে, জিরে আর গোটা গরম মশলা শুকনো কাঠখোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিলাম। আলুর পুরটা মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব ডোটা থেকে, আবার একটু মেখে নিচ্ছি। একটু লেচিগুলো কিন্তু একটু বড় বড় হবে, কারণ ভেতরে যেহেতু পুর যাবে। আমি একটা লেচি করে দেখাচ্ছি। এইভাবে লেচি তৈরি করে নিলাম। এবার হাতের সাহায্যে এইভাবে এটাকে ছড়িয়ে নেব আগে। এই কাজটা আপনারা ইচ্ছা করলে বেলন চাকি দিয়ে একটু বেলে নিয়েও করতে পারেন, হাতের সাহায্যে আমি করে নিচ্ছি। এইভাবে ছড়িয়ে নিয়ে এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে মুখটা বন্ধ করব। খুবই কম সময়ের মধ্যে ইজি এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও সত্যিই খুব দুর্দান্ত হয়। পুরো মুখটা খুব ভালো করে কিন্তু বন্ধ করতে হবে, নাহলে বেলার সময় মুখটা খুলে যাবে। এভাবে চেপে ভালো করে আমি মুখটা বন্ধ করে নিচ্ছি। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম এর মধ্যে, দিয়ে যেদিকটা মুখ বন্ধ করেছি সেটা আগে উল্টে দিলাম, দিয়ে এইভাবে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে কাজটা করব। এবার আর একদিক উল্টে নিয়ে আবার একটু চাপছি। এভাবে চেপে করলে কি হবে, পুরো আলুর পুরটা পুরো পরোটার মধ্যে ছড়িয়ে যাবে। খুব আলতো হাতে বেলে নিতে হবে। চেপে করলে কিন্তু পুর বেরিয়ে যাবে।
পরোটাটা আমার বেলা হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন। এবার আমি এই পরোটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেব। চাটুটা আমি আগে থাকতেই গরম করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। এবার ওলট পালট করে আগে আমি একটু ভেজে নেব। এবার একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে তখন এর মধ্যে আমি তেল দেব। তাহলে অল্প তেলে দেখতে পাচ্ছেন কিরকম ফুলেছে আলুর পরোটাটা। এইভাবে করলে সবার আলুর পরোটা খুব সুন্দর হবে, আর কম তেলেই কিন্তু এটা কাজটা হয়ে যাবে। পুরো আমার আলুর পরোটাটা তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি পরিবেশন করে দিচ্ছি টক দইয়ের সাথে, আর উপরে একটু বাটার ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর সকলে ভালো থাকুন। আজকের মতো টাটা।